গত 18 জুলাই অনুষ্ঠিত হওয়া বিসিএস এর 44তম লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 11,732 জন পরীক্ষার্থীর মধ্য থেকে 3,930 জনের মৌখিক পরীক্ষা আজকে বাতিল করেছে সরকারি কর্ম কমিশন। আজকে তাদের সভা অনুষ্ঠিত হয়েছে, সেই সভায় এই সিদ্ধান্তটি আসলে নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে পরবর্তীতে আবারও এই মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা দেখেছি যে গত 25শে আগস্ট বা 26শে আগস্ট এই পরীক্ষাটি আসলে স্থগিত করে দেওয়া হয় এবং এরপরে আসলে এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন শিক্ষার্থী তারা আসলে নতুন করে আবার প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন, এমনটাই আমরা দেখেছি। আমি যদি একটু বিস্তারিত বলি যে এই যে বিগত আওয়ামী সরকারের আমলে হওয়া 44তম বিসিএসে প্রায় 3,930 জনের মৌখিক পরীক্ষা আজকেই আসলে বাতিল করা হয়েছে এবং আমরা সন্ধ্যায় দেখেছি আজকে চলমান ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের একটি সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে আসলে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। পিএসসি থেকে আসলে জানানো হয়েছে যে এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল 11,732 জন প্রার্থী, যার মধ্যে থেকে 3,900 জন আসলে এই মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিল গত 18 জুলাই। এরপরে আমরা আসলে দেখেছি 18 জুলাই অংশগ্রহণ করার পর যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে চলছিল তখন এই পরীক্ষাটি আসলে স্থগিত করে দেওয়া হয়। এরপরে যখন এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটে তখন আমরা দেখেছি যে গত 8ই অক্টোবর এই তৎকালীন যে এই কর্ম কমিশনের তখন কর্ম কমিশন আসলে পদত্যাগ করে। পরবর্তীতে আবার নতুন করে কর্ম কমিশন গঠন করা হয়। এই কর্ম কমিশনের নতুন যে নিয়োগপ্রাপ্ত যে কমিশন সেটি আজকেই আসলে তারা প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে তারা এই সিদ্ধান্তগুলো নিয়েছে। পাশাপাশি আজকে আসলে 3টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে থেকে আরেকটি রয়েছে যে 45তম যে বিসিএস পরীক্ষার যে উত্তরপত্র যে মূল্যায়ন সেটির কাজ আসলে চলমান রয়েছে বলে আমাদেরকে আসলে দেখেছি, জানিয়েছেন বা এই বিজ্ঞপ্তিতে আমরা আসলে দেখতে পেয়েছি। এবং বলা হয়েছে যে এছাড়া আজকে আসলে এই 46তম বিসিএস যে প্রিলিমিনারি পরীক্ষার গত ফল যেটি 9 মে প্রকাশিত হয়েছিল, এই পরীক্ষায় 10,638 জন পরীক্ষার্থী আসলে অংশ নিয়েছিলেন বা নির্বাচিত হয়েছিলেন। সেক্ষেত্রে এই যে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে আসলে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও লিখিত পরীক্ষায় যারা যোগ্য বিবেচনায় করেছেন বা বিবেচিত হয়েছেন তাদের ফল আসলে পরবর্তীতে পুনরায় ঘোষণা হবে বলে আমাদেরকে আসলে জানিয়েছেন। এই যে কর্ম কমিশনের যে 3টি এই সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে থেকে আমরা দেখেছি যে 3টি সিদ্ধান্তের মধ্যে এই যে 44তম বিসিএস এর সেই বিসিএস এর প্রায় 11,732 জনের মধ্য থেকে 9,000 আসলে মধ্য থেকে আসলে 3,930 জন যাদের প্রার্থীর যে মৌখিক পরীক্ষা সেটি আসলে বাতিল করা হয়েছে, অর্থাৎ এই পরীক্ষাটি আবার পুনরায় নেওয়া হবে বলে আসলে জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে সেই বিজ্ঞপ্তিতে কিছু কিছু জিনিস আসলে উল্লেখ করা হয়েছে যে উত্তরপত্র যে মূল্যায়ন 45তম বিসিএস এর লিখিত পরীক্ষায় সে পরীক্ষা আসলে উত্তরপত্রের মূল্যায়নটা সেটি আসলে অনেকটা অংশ এগিয়েছে। সে এগিয়ে থাকার অংশে প্রথম ধাপের যে মূল্যায়ন করা উত্তরপত্র সেটি এগিয়েছে, সেটি এখন দ্বিতীয় পরীক্ষকের কাছে আছে। এবং তারা বলেছেন যে এই বিজ্ঞপ্তিতে আমরা আসলে দেখেছি যে এই মূল্যায়নটি এখন দ্রুত শেষ করে, অর্থাৎ দ্বিতীয় ধাপের বা দ্বিতীয় পরীক্ষকের কাছে যেই মূল্যায়ন পত্রটি রয়েছে 45তম বিসিএস এ সেটি তৃতীয় পরীক্ষকের কাছে দ্রুতই পাঠানো হবে বলে আমরা দেখেছি যে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পাশাপাশি এখানে আমরা দেখেছি যে এই 46তম যে বিসিএস এর যে পরীক্ষা সেটি আসলে অংশগ্রহণ করা হয়েছিল প্রায় 11,000 পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করা হয়েছে। সেখানে বলা হয়েছে সমন্বয় করে আসলে, অর্থাৎ 3টি পরীক্ষা যারা বিবেচিত হয়েছেন তাদেরকে সমন্বয় করে এই পরীক্ষাগুলো পরবর্তীতে আসলে তারিখ নেওয়া হবে। এই যে আমরা দেখেছি যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে এই যে পরীক্ষাগুলো আসলে স্থগিত করা হয়েছিল, তখন আসলে স্থগিত হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে 3,930 জন পরীক্ষার্থী তাদের এই 44তম বিসিএস পরীক্ষার যে মৌখিক পরীক্ষাটি রয়েছে সে পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পেরেছিল, বাকিরা অংশগ্রহণ করতে পারেনি। এবং সে অংশগ্রহণ করার পরে অর্থাৎ এই 5ই আগস্টের আগে সেটি আসলে স্থগিত হয়ে যায়। আমরা সেই স্থগিতটিও দেখেছি এবং সেই স্থগিত হওয়ার পরে যে সরকারি কর্ম কমিশনের যেই কমিশন যারা রয়েছেন তারা কিন্তু পদত্যাগ করেছিলেন। পরবর্তীতে নতুন করে আবার এই কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন গঠন করার আজকে কিন্তু প্রথম সভা হয়েছে এবং সেখানে এই সভাগুলোতে এই সিদ্ধান্তগুলো আসলে নেওয়া হয়েছে। সেইখানে সবাই আমরা দেখেছি যে 8 জন কর্ম কমিশনের চেয়ারম্যান উপস্থিত ছিলেন সেই সভায়। সেখানে
তিনটি 44তম, 45তম এবং 46তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিষয়গুলো নিয়েও আসলে আলোচনা হয়েছে। যে এই যে পূর্বেরও আগে আওয়ামী লীগ সরকারের আমলে যে বিভিন্ন পরীক্ষায় বিসিএস পরীক্ষা সহ নানা পরীক্ষায় যে প্রশ্ন ফাঁসের যে ঘটনাটি আসলে ঘটেছে বা আমরা এমন চিত্রটি দেখেছি, সেই বিষয়গুলো নিয়েও আসলে তাদের আলোচনা হয়েছে বলে আমাদেরকে এই যে তাদের যে একটা বিজ্ঞপ্তি সরকারি কর্ম কমিশনের, সেই বিজ্ঞপ্তিতে আমরা আসলে দেখতে পেয়েছি। এবং তারা বলেছেন যে স্বচ্ছতা, পরবর্তী যে পরীক্ষাগুলো অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা, সেই পরীক্ষায় যাতে আসলে ন্যায্যতা থাকে, স্বচ্ছতা থাকে, সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে পরীক্ষাগুলোতে যাতে প্রশ্ন ফাঁস রোধ করা যায় বা কমানো যায় বা এই বিষয়ে আসলে কঠোর হবে এই সরকারি কর্ম কমিশন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এই আলোচনা করার পর যখন এই সবাই যে সিদ্ধান্তগুলো হয়েছে, সেই সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছে, যখন সেটি আসলে জানানো হয়েছে গণমাধ্যমকে, তখন আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা পরীক্ষার্থী ছিলেন, এবিসিএস পরীক্ষার্থী, তারা কিন্তু আসলে বলেছেন, অনেকে আলোচনা করেছেন, সমালোচনা করেছেন যে তারা আসলে অংশগ্রহণ করেছিল, তাদেরকে আবার যেহেতু পরীক্ষা আবার নেওয়া হবে, সেক্ষেত্রে তাদের যে প্রস্তুতি ছিল, দীর্ঘ একটা সময় তারা প্রস্তুতি নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করেছিল, সে বিষয়ে তাদের একটা ব্যাঘাত সৃষ্টি হবে বলে আমাদের বিভিন্ন জায়গায় আসলে আমরা এই যারা প্রার্থী রয়েছেন তারা কথা বলতে দেখেছি। তাছাড়া আবার অনেকে বলেছেন যেহেতু এই পরীক্ষাগুলোতে সাধারণত প্রশ্ন ফাঁস সহ নানা কেলেঙ্কারির বিষয়গুলো আমরা আগে সরকারের আমলে সংবাদ প্রচারিত হয়েছে, নানা জায়গায় অনেক পরীক্ষার্থীকে ধরেছে, সেই ক্ষেত্রে আবার অনেক শিক্ষার্থী বলছেন যে নতুন করে যদি স্বচ্ছতা বা নতুন করে যদি আরও সঠিক মূল্যায়নের মাধ্যমে যদি আসলে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়, তাহলে আসলে এই যে মেধার যেই প্রতিষ্ঠা বা মেধার যেই আনুষ্ঠানিক বা এই যে তাদের চাকরির নিয়োগ থেকে শুরু করে সকল ক্ষেত্রে যে স্বচ্ছতা, সেটি আসলে বজায় থাকবে বলে আসলে বলছেন যারা শিক্ষার্থী রয়েছেন বা যারা পরীক্ষার্থী রয়েছেন। আমি যদি আবারও আরেকটু বলে থাকি যে আজকে নবনিয়োগপ্রাপ্ত যে কর্ম কমিশনের চেয়ারম্যান, 8 জন সদস্য বিশিষ্ট কমিশনের সভায় 40তম এবং 45তম এবং 46তম বিসিএস এর পরীক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে হয়েছে। তার মধ্য থেকে 44তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 11,732 জন প্রার্থীর মধ্যে 3,930 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বিগত 18 জুলাই অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এই যে 25শে আগস্ট সেই পরীক্ষাটি আসলে স্থগিত করে দেওয়া হয়, কারণ তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসময় ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয়, সেক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ হয়ে যায়, পাশাপাশি এই লিখিত পরীক্ষাটি আসলে স্থগিত হয়ে যায়। এরপরে আমরা দেখেছি সেখানে আসলে অংশগ্রহণ করেছিল প্রায় 3,930 জন, সেই মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পেরেছিল, তাদের পরীক্ষাটাই আসলে আজকে বাতিল করে দেওয়া হয়েছে। এবং 8ই অক্টোবর তৎকালীন যে কমিশন তারা আসলে পদত্যাগ করে মৌখিক পরীক্ষার সমমান বা বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক যে 44তম বিসিএস এর 2021 সালে যেটি অংশগ্রহণ করেছিল আংশিক, অর্থাৎ 3,930 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করে সেটা পুনরায় আবার পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন। এবং সকল প্রার্থীর অর্থাৎ 11,732 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে, পরবর্তী সময়ে সেই তারিখ জানানো হবে জানিয়েছেন। পাশাপাশি আমরা 45তম বিসিএস এর যেই উত্তরপত্র মূল্যায়ন, সেটি এখন প্রথম ধাপ শেষ করে, অর্থাৎ প্রথম পরীক্ষকের কাছ থেকে এখন দ্বিতীয় পরীক্ষকের কাছে উত্তরপত্র মূল্যায়নটি রয়েছে এবং তারা বলেছেন এই ধাপটি অর্থাৎ দ্বিতীয় ধাপ শেষ করে দ্রুতই তৃতীয় পরীক্ষকের কাছে উত্তরপত্রটি পাঠানো হবে বলে আমাদেরকে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে বিসিএস এর যেই কর্ম কমিশন বা সরকারি কর্ম কমিশনের তাদের সভার আজকের সিদ্ধান্তগুলোর সবশেষ খবর।